তো যেহেতু তুমি কিছু দেখতে চাচ্ছ বানানো, তাহলে আমরা চাইলে এই কাজটা দেখতে পারি। আমি হুবহু এটা বানাবো না, কারণ আমি জাস্ট এখান থেকে দেখব, তারপর হচ্ছে গিয়ে তোমার ওইখানে বানাবো আর কি। পুরোটা তো বানানো সম্ভব না, কারণ পুরোটা বানালেও তুমি কাজ করতে পারবে না আর কি তোমার ল্যাপটপে। তো চলো একটু দেখি এই কাজটা কেমন। একটু যদি খেয়াল করো, তোমার এখানে একটা ঘর দিছে, তারা ঘরের অনেক ডিজাইন আছে, আমরা চাইলে ডিজাইন কম বেশি করে দিতে পারি। আমরা কালার টালার হালকা পাতলা করে দেবো, সমস্যা নাই। এখানে একটা গাড়ি আছে, ওই গাড়িতে এখন আমার করতে অনেক সময় লাগবে, ওইটা হয়তো আমরা করবো না। এখানে একটা দেখো বেঞ্চ আছে সুন্দর, সব আমরা চাইলে সব বেঞ্চ মডেলিং করতে পারি। তারপর হচ্ছে গিয়ে একটা তোমার গাড়ি থামানোর জন্য একটা আলাদা আইকন আছে, একটা বাসা আছে। চলো আমরা আগে বাসাটা ডিজাইন করব, এই বাড়িটা একটা সিম্পল ডিজাইন করব আমরা, এত কঠিন কিছুতে যাব না, কারণ আমাদের ভিডিও যত ছোট হয় আমাদের জন্য তত ভালো হবে। সেই বাসাটা এরকম দিছে, ওকে, ঠিক আছে। হুম, আমি এখানে এক্সট্রা একটা তোমার স্লাইড নিয়ে নিচ্ছি, এটা তুমি চাইলে নিচেও নিতে পারবা, যেমন এই যে এই কোণা ধরলে এই যে আরেকটা হয়ে গেল। চাইলে তুমি এটাকে আরও কম বেশি করতে পারো, কোনো সমস্যা নাই। আমি আপাতত এই এই খালি একটা জায়গাতে চাপ দিলে এখানে হেডার দেখায়, ক্লোজ এরিয়া দিলেই এটা বাদ চলে যায়। এটা আমি রাখছি কেন, আমি তোমাকে দেখাই। এখানে আমি একটা জিনিস অ্যাড করব। কোথায় গেল আমাদের এটা, আমি এটা তোমার জন্য রেডি করে রাখছি। এইখানে আমরা মেইনলি দেখব যে কি কি করা যায়। হ্যাঁ, আমরা কি কি করব আমরা এখান থেকে বুঝবো, ছবি দেখে দেখে করলে আই থিঙ্ক মানে বেশি ভালো হবে তোমার কাজটা বোঝার জন্য আর কি। তো এখানে একটা শহর আছে, ঠিক আছে না? শহরটাকে আমরা কি করতে পারি, আমরা দেখো এই যে আমরা এখন কোথায় আছি তোমাকে বুঝতে হবে। এই যে এভাবে যদি ধরি, যদি আমি ওয়ান চাপি, ওয়ান চাপলে এটা হচ্ছে ফ্রন্ট ভিউ, ঠিক আছে, এটা হচ্ছে ওয়ান। এই যেমন লেখা আছে ফন্ট অর্থোগ্রাফিক, একদম ফ্রন্ট ফ্রন্ট ভিউ বলতে কেমন, যেমন ধরো দেখে গিয়ে বোঝাই, আমি তোমাকে একটা যদি কিউ বাকি এভাবে দিলাম, আমি এটাতে একটা কালার দিচ্ছি। কীভাবে কালার দিচ্ছি হালকা হালকা দেখতে পারো, বাট এটা এখন তোমার দেখার বিষয় না, না দেখলেও হবে। এখানে যদি আমি টেক্সচারে যাই, এই যে আমি এটা জাস্ট স্ক্রল করে এটা আমি ছোটো বড়ো করে নিতে পারতেছি। এই স্ক্রল করলে আমি এদিকে চলে যাচ্ছি, এই যে আমার টেক্সচার চলে আসছে। আমি চাচ্ছি এবার এখানে একটা ভিন্ন কালার দিতে, এটা আমার এই সাইডে আছে। আচ্ছা সরি, এখানে আমাদের একটা আলাদা একটা তৈরি করতে হবে, তৈরি করে তারপর সেইখানে আমাদের আরেকটা কালার দিলাম, অ্যাসাইন দিলাম। আমি চাইলে এখানে আরেকটা কালার দিতে পারি, এটার জন্য আমি আরেকটা নতুন কালার নেব, নতুন কালার সিলেক্ট করব, তারপর সেখানে কালারটা অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করার পর তারপর আমরা সেখানে অ্যাসাইন দিতে পারি। তো যদি খেয়াল করো আমাদের এখানে মোটামুটি রকমের আচ্ছা এটা একটু কালারটা চেঞ্জ করে দিই, একটু বুঝতে সুবিধা হবে। সরি, এই যে দেখো আমরা একটা ভুল করছি, তো ভুল হয়ে গেছে, বাকিগুলো তো না ঠিকই আছে। নতুন একটা কালার নেই, নতুন একটা কালার নিয়ে সেখানে আমরা একটা কালার দিই, কালার দিয়ে এখানে তোমার একটা অরেঞ্জ কালার দিলাম, অ্যাসাইন করলাম। তো এটা হয়ে গেছে আর কি। যদি দেখো আমি এখন ফ্রন্ট পার্টে আছি, এটা হচ্ছে নীল, এই পাশ হচ্ছে তোমার রেড, এটা হচ্ছে সাইড ভিউ। তো আমি যদি থ্রিতে চাপ দিই আমার সাইড ভিউ চলে আসলো। ওকে, ওয়ান ফ্রন্ট ভিউ, থ্রি হচ্ছে গিয়ে সাইড ভিউ, অবশ্যই তুমি এটা প্র্যাকটিস করবে। এই যে এটা হচ্ছে একদম টপ টপ থেকে যদি আমি দেখি জিনিসটা, এটা হয়ে গেল। সেম ওয়েতে আমি যদি তোমার সামনের অংশের না দেখে পিছনের অংশটা দেখতে চাই, আমি ওয়ান না চেপে এক্ষেত্রে চাপো কন্ট্রোল ওয়ান, পিছনের পাশে চলে গেলাম। এটা হচ্ছে তোমার লেফট সাইড, রাইট সাইড, লেফট সাইড হচ্ছে কি এই কালারটা, আমি এটা দেখতে পারি। এখানে হচ্ছে আমরা চাপবো থ্রি, যদি কন্ট্রোল থ্রি চাপি এটা চলে যাবে অপোজিট সাইডে। ঠিক তেমনই এটা হচ্ছে টপ সাইড, যদি আমি কন্ট্রোল সেভেন চাপি চলে যাবে নিচের সাইডে। ওকে, এভাবে আমরা বিভিন্ন সাইড চাইলে দেখতে পারি। সো আমি এটা ডিলিট করে দেবো, ডিলিট করার জন্য এক্স ডিলিট। এখানে খেয়াল রাখবা আমি যেটা ডিলিট করছি, এই যে এখানে ফাইলটা রয়ে গেছে, আমরা কি কি কাজ করতেছি ফাইলটা এখানে থাকবে। আমরা আমাদের কাজে তথ্য দেখার জন্য এখানে কোন পজিশনে আছে কিভাবে কি, এটা যদি আমার ডিস্টার্ব করে আমার লাগতেছে না, আমি এন প্রেস করলাম, এটা চলে গেল, এন চাপবো চলে আসবে এন 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 এন। ওকে,
এভাবে চাইলে আমরা কাজ করতে পারি। তো চলো আমরা একটা কাজ শুরু করি। কাজ শুরু করলে কীভাবে করা যায়, তো আমরা প্রথমে এটা একটা ফ্লোর আছে তাই না, একটা ফ্লোর আছে। সো আমরা চলো একটা ফ্লোর দিই এখান থেকে, শিফট এ, মেশ থেকে আমি চলে যাচ্ছি একটা ফ্লোরে। ওকে, আমি এখানে চাপলাম, আমি একটু বড় করে দিই, এস দিয়ে আমি এই বড় করে দিলাম। এটা একটু ওয়াই অ্যাক্সিস একটু বেশি বড় তাই না, এই যে ওয়াই বরাবর একটু বেশি বড়। সো আমি চাইলে এটাকে একটু তোমার এস ওয়াই দিতে পারি। আমি যেহেতু আরও অনেক অন্যভাবে করতে হয় কাজগুলো, আমি কাজটা একটু উপরে উঠাই দিই যেন আমার এটা না ভাসে আর কি। এভাবে জি জেড দিয়ে আমি একটু করে উপরে তুলছি। ওকে, আমি যে কোনো একটা কাজ করলে কাজটা ডিলিট হয়ে যাওয়ার পসিবিলিটি হলে তোমার ক্লাসটা ডিলিট হলে তোমার নিজের অবশ্য খারাপ লাগবে। একটা কাজ করলা, লাস্টে তো দেখার আগে ডিলিট হয়ে গেল। সো কাজটা সেভ করা বেশি ইম্পর্ট্যান্ট। কন্ট্রোল এস, কোন জায়গায় সেভ করবা, তুমি তোমার ফোল্ডারে একটা যে কোনো একটা ফাইল ক্রিয়েট করে নিতে পারো। আমি আপাতত তোমার ডেস্কটপে করে নিলাম। ডেস্কটপ, আমি এটার নাম দিতে পারি, আমি এটার নাম দিলাম ফর ইউ। ওকে, ফর ইউর সিটি এটা দিলাম। আমি একটা ফোল্ডার তৈরি করলাম এখানে মূললি। ফোল্ডারের ভিতরে আমি এই যে দেখো, এই যে যেটা হচ্ছে এখানে আমি একটা ব্ল্যান্ড ফাইল ওপেন করে দেবো। ওকে, এই যেটা হচ্ছে ব্ল্যান্ড, এই ব্ল্যান্ডটা কি তোমাকে বুঝতে হবে, যেহেতু ব্ল্যান্ডারের ফাইল নামটা হচ্ছে ব্ল্যান্ড ফাইল। এই ফাইলটাতে মূলত আমাদের সব কাজ থাকবে। আমি এটার নাম দিয়ে দিলাম আওয়ার সিটি। তারপর আমি এটাকে সেভ ব্ল্যান্ডার ফাইল দিয়ে দিলাম। আমি যদি এখন চাই যে এই কাজ আমার নাই, কোনো সমস্যা নাই, জাস্ট বের হওয়ার সময় একটা সেভ দাও। পরবর্তীতে আমার ডেস্কটপ কোথায়, আমার ডেস্কটপ হচ্ছে ফর ইউর সিটি। এখানে আওয়ার সিটিতে আমি ঢুকলাম, স্পেলিং ভুল হয়েছে, ডাজেন্ট ম্যাটার। সো আমাদের ফাইল এখানে ওপেন হচ্ছে আবার। ওকে, এটাকে একদম জায়গা মতো রেখে দেই। এবার হচ্ছে আমরা আস্তে আস্তে এই শহরটাকে বিল্ড করব। ওকে, আমার মনে হয় এটা আমরা এক্স অক্ষ বরাবর আরেকটু বড় দিলে মনে হয় ভালো হয়, তাই না? একটু বড় দিলাম। আমি চাচ্ছি এটাকে তোমার না যথেষ্ট উপরে উঠাইছে, আর উপরে উঠাইতে হবে না। আচ্ছা, আমার এখানে যে অ্যাক্সিস দেখা যাচ্ছে এর একটা বিশেষ কারণ সম্ভবত এখানে। আচ্ছা দেখ, এত কিছু দেখা লাগবে না, আমরা আমাদের কাজটা করতে থাকি। কাজ হইলেই তো হয়েছে। আমরা একটা ঘর তৈরি করব। এই ঘরটা কি হচ্ছে তোমার, এখানে প্রথমত একটা কিউব আছে তাই না, আমি একটা কিউব নিচ্ছি তাহলে, শিফট এ, তারপর একটা কিউব নিয়ে নিচ্ছি। যে আমি এটাকে একটু জুম করে নিচ্ছি, বড় করে নিচ্ছি, বড় করে আমি তারপর এটাকে তোমার এই যে একটু ওয়াই অক্ষতে পিছনের দিকে নিচ্ছি। এই জন্য আমি চাপবো জি ওয়াই। ওকে, জি জেড আমি একটু বড় করে নিচ্ছি, এস। আমি এমনভাবে কাজটা করব যেন এটা একদম ফ্লোরে মনে হয় একটু এস অক্ষর একটু বেশি বড় হয়ে গেছে। আমি একদম ফ্লোর বরাবর আনবো। ওকে, একদম ফ্লোর বরাবর নিয়ে আসছি, এটা হয়ে গেছে। আচ্ছা, এইভাবে বুঝতে অসুবিধা, ও আচ্ছা আমি রেন্ডার মোডে আছি, এই জন্য সমস্যা হচ্ছে। আমাদের কাজগুলো আমরা তোমাদের এমন দেখাবে। ওকে, না মনে হয় একটু ওয়াই দিকে একটু বেশি দিয়ে দিছি, এস এস ওয়াই একটু ছোট করে নিলাম। চাইলে আমরা এভাবে রাখতে পারি। আমি বলি আমি বেশিরভাগ এডিট করি এখান থেকে গিয়ে। ওকে, একটা বড় করলে আমি এই যে তোমার এখানে ধরবো, এখান থেকে করব। বাট আমি এই কাজটা এখন এভাবে করতেছি না। তুমি যদি এখন বেসিকে আসো তো বেসিকটাই বোঝার চেষ্টা করো। কাজ একটা হচ্ছে তো কন্ট্রোল সেভ দিয়ে দাও রেগুলারলি, যেন এই ফাইলটা ব্যাকআপে থাকে। কারেন্ট চলে গেলে বা যে কোনো ইস্যুতে তাহলে ফাইলটা সমস্যা হবে না। ওকে।